হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ছিল অযোধ্যার ভিডিও, তবে আজকে আবার অন্য জায়গায় যাচ্ছি। অযোধ্যা ছেড়ে আমরা বেরিয়ে পড়ছি। এখন বাজে রাত 11টা, আর এখন আমরা টোটো ধরে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরে নিয়েছি, আর আমরা যাচ্ছি প্রয়াগরাজে। অযোধ্যা থেকে প্রয়াগরাজ খুব একটা বেশি দূরের রাস্তা নয়, 4 ঘন্টা লাগে যেতে। সেই জন্য এখান থেকে আমরা প্রয়াগরাজের জন্য বেরিয়ে পড়েছি। অযোধ্যাতে এসে যেমন আমরা 2 দিন স্টে করেছিলাম, প্রয়াগরাজে গিয়ে আমরা আর স্টে করব না, আমরা জাস্ট স্নান করেই বেরিয়ে পড়ব। আমাদের আরও একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে বেনারস। সেই জন্য স্নান সেরে বেরিয়ে পড়ব। তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। মহাকুম্ভ যখন চলছিল তখন তো আর আসা সম্ভব হয়নি, সেই জন্য এখন আমরা গিয়ে ঘুরে আসছি। আর এখানে আমাদের যাওয়ার কথা ছিল না, তবে অযোধ্যা থেকে এতটাই কাছাকাছি, এখন যদি ফিরে যাই আর এখন আসা হবে না, সেই কারণেই যাওয়া। তাছাড়া কলকাতা থেকে আমরা এতটা দূরে এসেছি, 4 ঘন্টাটা সেখানে কিছুই নয়। এখন বাজে ভোর 5টা, আর আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে। প্রয়াগরাজে পৌঁছে আমরা এই হোটেলটা নিয়ে ব্যাগপত্র রেখে চেঞ্জ করে ব্রাশ ট্রাশ করে নিয়ে আবার বেরিয়ে পড়েছি ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য। এখন বাজে প্রায় 5:30 মতো, আর আমরা যাচ্ছি। চলো তবে ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বাস থেকে আমরা নেমেছিলাম একদম স্টেশনের কাছে, মানে স্টেশনেই বলতে পারো। আর তারপর ওখান থেকে একটা টোটো ধরেছি, টোটো না অটো ঠিক বুঝতে পারলাম না, দুটো মিক্স করাই ছিল মনে হয়। তবে আমাদের 10 জনের একটা গাড়িতেই হয়ে গেছিল, তো সেটা করেই আমরা চলে এসেছি। আর দেখো এখনো পর্যন্ত কিন্তু মেলা সব একই আছে, কোনো কিছুই সেরকমভাবে ভাঙা হয়নি। টেন্টগুলো যেগুলো ছিল সেগুলোও আছে, এখন মানুষজনও আছে, শুধু দোকানগুলো বন্ধ, এখনো খোলা হয়নি দোকানগুলো, কারণ এখন 5টা 5:30 মতো বাজে। আর এখনো অনেক মানুষ এখানে রাস্তার পাশে শুয়ে আছে, সাধু সন্ন্যাসীরাও রয়েছে। তো দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত মেলা চলছে। তবে এখানকার রাস্তাঘাট পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব সাজানো গোছানো জায়গাটা। রাস্তারও কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। এতদিন টিভিতে দেখছিলাম, আর আজকে আমরা নিজেরাই এখানে পৌঁছে গেছি। খুব ভালো লাগছে, আর এখানকার পরিবেশটাও খুব সুন্দর। আর এত ভোরবেলা এসেছি, তবে অনেক মানুষই এসেছে দেখা যাচ্ছে। আমরা এখানে স্নান করব না, আমরা বোটে করে পুরো ত্রিবেণী সঙ্গম যেখানে সেখানেই যাব স্নান করার জন্য। সেই জন্য সবাই কথা বলছে বোটে উঠবে বলে, আর আমি পুচকিকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি। বোট ঠিক করা হয়ে গেছে, আর বোটে যে উঠবো এতটা ঢালু জায়গা, নামতেই ভয় লাগছে। তো যাই হোক, একে একে সবাই লাইন দিয়ে নামছি। আর পুচকি আগেই নেমে পড়েছে ওর কাকায়ের সাথে, কাকায়ের কোলে করে। আমি তো ওকে নিয়ে নামতে পারবো না, তো সেই জন্য কাকায়ের সঙ্গে নেমে গেছে। আর এখানে বেশ ঠান্ডা আছে। আজকে পুচকিকেও এখানে স্নান করাবো। আজকে রাতের বেলা কারোরই ঘুম হয়নি, বাসে করে এসেছি, ট্রেনে হলে তাও একটু ঘুম হতো, বাসে একদমই ঘুম হয়নি কারো। আজকে আর একটুও রেস্ট হবে না, স্নান করে আবার বেরিয়ে পড়তে হবে বেনারস যাওয়ার জন্য। আর এদিকে বাপি পুজো দেওয়ার জন্য সব কিছু কিনছে। আর পুজো দেওয়ার জিনিস কেনার জন্য কোনো দোকান তো এখনো খোলেনি এত ভোরবেলা, তো যারা বিক্রি করছে তারা বোটের সামনেই নিয়ে চলে এসেছে, তো সেখান থেকেই কেনা হলো। এত ভোরবেলা বোট চড়ার এক্সপিরিয়েন্স এই প্রথমবার। যাই হোক, খুব ভালো লাগে সবাই মিলে একসাথে, তবে খুব ঠান্ডা। আর এমনিতেই রাতে কারোর ঘুম হয়নি, তার উপর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবারই ঘুম পেয়ে যাচ্ছে। আর ত্রিবেণী সঙ্গমটা অনেকটাই বেশ দূরে রয়েছে, খুব একটা কাছাকাছি নয়। বোটে করে তো অনেকটাই আসলাম, আর এখনও অনেকটা দূর দেখা যাচ্ছে। আর এদিকে এদের অবস্থা দেখো, মাসির ছেলেদের সবাইকে দেখে মনে হচ্ছে, সবাই না, ওদের দুজনকেই দেখে মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে, মুখটা শুধু দেখো। ভোরবেলার দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে দেখতে, আর আকাশটাও খুব সুন্দর লাগছে। তারও আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি।
মানে সবে সূর্য ওঠার যে দৃশ্যটা খুব সুন্দর, এখনো পর্যন্ত ঠিকভাবে ওঠেনি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখো সামনে দেখা যাচ্ছে, ওখানে গেলেই হয়ে যাবে, ওখানেই স্নান করতে হবে। এখানটায় আবার আলাদা করে ঘাট করা আছে স্নান করার জন্য, এর জন্য আবার ভাড়াও আলাদা নিচ্ছে। সবাই নেমে পড়েছে স্নান করতে, আমি নামিনি, আমি পুচকিকে মুছিয়ে দিয়ে তারপরে নামবো। আর ওকে আগে নামিয়ে দিয়েছি, ওকে আমার মা আর ওর পাপা দুজনে মিলে স্নান করিয়ে দিচ্ছে। কবে দিয়ে বলছিল যে আমি নদীতে স্নান করব, তবে ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আমি ওকে স্নান করাইনি, মানে অযোধ্যাতেও স্নান করাইনি। তবে এখানে স্নান করিয়ে দিয়েছি, সবাই বলছিল। ও শুধু বলছে ঠান্ডা লাগছে, আর কিছু বলেনি। ওর স্নান করা কমপ্লিট, ওকে এবার আমি মুছিয়ে চেঞ্জ করিয়ে দিয়ে নামবো। আর এই যে দেখো সূর্য উঠছে সবে। পুচকিকে স্নান করিয়ে তুলে দিয়েছি, আর আমার মায়েরও স্নান করা হয়ে গেছিল, তো মা ওকে ধরে দাঁড়িয়ে আছে, আর এখন আমরা নামছি। আর যে বোট চালিয়ে নিয়ে আসছিল আমাদেরকে এখানে, সে আমাদেরকে দেখাচ্ছিল কোনটা গঙ্গা, কোনটা যমুনা, কোনটা সরস্বতী, কোন দিক থেকে কোন নদী আসছে। আর এটা তো ত্রিবেণী সঙ্গম, এখানে সব একসাথে মিলিত হয়েছে। আর কোনটা কোন নদী কোন দিক থেকে আসছিল সেটা উনি আমাদেরকে দেখাচ্ছিল। একটু দূরের দিকে দেখা যাচ্ছে অনেক শিবলিঙ্গ বানানো, তো এখানেই অনেকে বলছিল যে সবাই ওখানে বানাচ্ছে, আবার পুজোও করছে। তো সেই জন্য আমরাও গেলাম বানানোর জন্য। দেখো অনেকগুলো বানানো, অনেকটা দূর থেকে ভিডিওটা করা হচ্ছে, তো সেই জন্য এরকম আবছা আবছা লাগছে। আর এদিকে আমার শাশুড়ি মাও বানাতে লেগে গেছে। শাশুড়ি মা যেখানটা বানাচ্ছে সেখানটা একদম কম জল, আর আমরা যেখানটা সেখানে অনেকগুলো রয়েছে, পুজোও করেছে দেখলাম একটা জায়গাতে। তো যাই হোক, দুজনে মিলে শিবলিঙ্গ বানিয়ে আবার স্নান করেছি। সবাই অনেকক্ষণ জলের মধ্যেই ছিলাম, খুব মজা হয়েছে। আর তারপর উঠে সবাই চলে এসেছি চেঞ্জ করে। এবার আবার বোটে করে যাচ্ছি ঘাটের দিকে। আর এই দেখো পাখিগুলো এত সুন্দর সামনে আসছিল, পুরো জলের মধ্যে ভেসে ভেসে, দেখতে খুব সুন্দর লাগছিল। এখন প্রায় 7টা মতো বেজে গেছে, আর আমরা আর গিয়ে বেশিক্ষণ ওয়েট করব না, গিয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হবে আমাদেরকে। এখানেও অনেক ঘোরার জায়গা আছে, তবে আমাদের আর হবে না। ঘাটের সামনে আমরা পৌঁছে গেছি। আমরা যে সময় এসেছিলাম সেই সময়টা কিন্তু এতটা ভিড় ছিল না, এখন আস্তে আস্তে বেশ ভিড় হচ্ছে। এখনও অনেকে আসছে স্নান করার জন্য। তো আমরা এখানে যে গাড়িটা করে এসেছিলাম সেটাতে করেই আবার ফিরে যাব, ওটাকেই দাঁড়িয়ে থাকতে বলা হয়েছিল। তো হোটেলের সামনে আমরা এসে আবার ব্যাগপত্র গুছিয়ে চেঞ্জ করে নিয়ে বাসে উঠে পড়ছি। এবার এখান থেকে সোজা বেনারস। এখন 8টা বাজে, আর আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বেনারসের ভিডিওটা আবার কালকে আপলোড করে দেবো। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।